আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, যে নারীগুলো সেজে গুজো রাস্তায় ঘোরে, যে নারীগুলো সেজে গুজো রাস্তায় ঘোরে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওই অবস্থায় যদি ওর মৃত্যু নসিব হয়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। একজন বিহায়া নারী এতটাই ক্ষতিকারক, করোনা ভাইরাসের থেকে ডেঞ্জার, পৃথিবীর জমিনে কঠিন বিমার ক্যান্সার হয় মানুষের, ক্যান্সারের থেকেও ওটা ভয়ানক। একজন বিহায়া নারী ক্যান্সারের থেকেও খারাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ক্যান্সার হয়তো আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। জানে মরে আপনি শেষ হয়ে যাবেন, জানে মারা যাবেন, আপনি মারা পড়ে যাবেন। ক্যান্সার হয়ে গেলে মারা যায় মানুষ, ও বাবাজিরা, কিন্তু বিহায়া নারী ও আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে না। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবার ক্ষমতা রাখে। ক্যান্সারের থেকে ভয়ানক না ভয়ানক নয়? আর ওদের দেখে পাগল হচ্ছে আমার কাছে কিছু ফেতি কুকুর সব রাস্তায় ঘুরতে, সব এদিকে যাচ্ছেন নাকি? কিচ্ছু করার নেই। আবার দাওয়াত দিচ্ছিস কেন তোরা? বহুত দিন আগে একবার এসেছিল, এসেছিলাম না আমি? আর তোয়া সিদ্দিক চাহাজান হুজুর ছিল। আমি চাই যে আমার দাওয়াতটা টোটাল বন্ধ হয়ে যাক, জলসা আমার ভালো লাগছে না। একদম আন্তরিকতার সঙ্গে বলছি, যা সিচুয়েশন দেখছি আমার আর ভালো লাগে না স্টেজে বক্তব্য রাখি। কথা বুঝতে পারেন? তার কারণ এইসব বড় বড় সব হাস্তি সেজে ঘুরছে, সব বড় বড় সব হুজুর সেজে আলেম সেজে ঘুরছে, এদের মুখেও যেন বাস পড়েছে, এরাও প্রতিবাদ করে না। কথা বলছেন না কেন? একা বলে খারাপ হয়ে যাচ্ছে। বড় জুব্বা, বড় টুপি, বিশাল ড্রেস, কোরআন হাদিস একদম দেখে ওয়াজ করছে, শুধু পেছনে কাটি মারা। কি ওয়াজ হচ্ছে? আমি ভালো আর সবাই খারাপ হচ্ছে না? কথা বলেন কেন? সমাজ রসাতলে যাচ্ছে, এর ওয়াজ হচ্ছে। এর ধরে পুঁতি ফেলার দরকার আছে না? রেগে যাচ্ছেন নাকি? এর কি ওয়াজ হওয়ার দরকার ছিল? কি করছে? ঘরের মেয়েরা, ছেলেরা জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, কঠিন গুনাহ, ও তার বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে না? হুঙ্কার দিচ্ছে কি? ওই হুজুর খারাপ, পূর্ব হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, এই হুজুর খারাপ। আর এর বেলা চুপ করে, তার মানে এ ভালো। কথা ঠিক না? জোরে বলেন। ওই জন্য সময় সময় মনে হয় আল্লাহ যদি কতল করা যদি আল্লাহ হালাল করতো, এই কটারে পেড়ে দিত। আমার যা রাগ, বুঝতে পারছেন না নাকি? কিন্তু আমার দেশের আইন আমাকে বাধা দেয়, আর আল্লাহ নিষেধ করে দিয়েছে। এটা যদি আমার সৌদি আরব টারব হতো, এতক্ষণ মালকোটা পড়ে যেত। সমাজ শেষ। এদের ভাষণ শুনলি মনে হয় এরাই কোরআন হাদিস পড়েছে, আর কেউ পড়িনি। মানুষের রুচি যাচ্ছে কোথায়, ওইটা নিয়ে ভাবছে। যে ছেলেটা যে মেয়েটার পিছনে ঘুরঘুর করে ঘুরছে, যে মেয়েটা যে ছেলেটার পিছনে ঘুরঘুর করে ঘুরছে, ভাদ্র আশ্বিন কার্তিক মাসের 4 পেয়ে কুকুরের মতো, ওদের দুজনার যদি ধরে বলা হয় এক্ষুনি বে করবি, বে পড়াবো, বে করবে না? কথা বলে না তো? বে করবে? ডাইরেক্ট বলে দেবে না। তাহলে ওর পেছনে ঘুরতেছিস কেন?
ও চরিত্র তো কুকুরের হেরা, তোর ভেতরে এলো কি? তোর যাদের চয়েস হয়, চুজ হয়, তো পছন্দ করবে, শরীয়ত তো বাধা দেয়নি, ও বে করবে না। তাই জলসায় বেরিয়ে যখন আমার সামনে সব পড়ে না, তখন মনে হয় আমি স্টেজ পর্যন্ত যাব না, আমার ভালো লাগে না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছে এইসব মজলিসগুলোয় আসতে, হুজুরেরও নিষেধ। যে মজলিসে ছেলেদের মেয়েদের আনাগোনা অবাধ চলাফেরা হয়, তোমরা ওই মজলিসে যাবে না। কার নিষেধ? স্বয়ং দাদা হুজুর ওসিয়তনামা খোলেন, না অমুক মৌলী সাহেব, মুফতি সাহেব স্টেজের সামনে মহিলাদের নিয়ে পড়াচ্ছে। আরে ও কাওরার কথা বাদ দে, ও হেউড়ে মুফতি। কি মুফতি? রাসূলুল্লাহ থেকে বোঝে বেশি। আল্লাহর নবী কোনদিন সামনে মহিলাদের নিয়ে ওয়াজ করেননি, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মহিলাদের নিয়ে সামনে নিয়ে ওপেন ভাবে ওয়াজ করেননি, বরঞ্চ আল্লাহ রাসূল সামনে পর্দা দিয়ে ওয়াজ করেছেন। একবার জোরে বলুন। রাসূলুল্লাহর এই আদর্শকে যারা জনজনিতে দিয়ে মুফতি সাজে, এরা মুফতি না কুফতি? কথা বলে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, হালালটা মানুষ আর পছন্দ করবে না, হারামটা তাদের কাছে প্রিয় হয়ে যাবে। কি প্রিয় হবে? স্বামী স্ত্রীর মহব্বত হালাল, পরকিয়া জোরে বলেন। এখন কোনটা চলছে বেশি? আমি কি আপনারা বোঝাতে পারছি? বইয়ের গালে ফুসকা তুলে দেওয়া, বইয়ের গালে খাবার তুলে দেওয়া সুন্নাত, হালাল। শালীর গালে সব চুপ করে, জোরে বলবা, কোনটা চলছে? শালী না বউ? এরা মানুষ না কুকুর হেরা? বললি বলে সারদা বিরাট ওয়ার্ল্ড বলে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়েছেন, বাবা সাহাবীরা, লজ্জা উঠে যায় হারাম খানা খাওয়ার কারণে, ওর দেহ থেকে লজ্জার পোশাকটা খুলে যায়, ওই নারীটা ওই পুরুষটা আর লজ্জা করবে না, ওদের ভিতরে লজ্জার কাজ করবে না। ও আমার সাহাবীরা, একজন লজ্জাহীনা নারী, একজন বিহায়া নারী ঘরের বিবি যদি হয়ে যায়, ওই গোটা ফ্যামিলিটাকে জাহান্নামী করার ক্ষমতা রাখে। এই বাজারিদের বিয়ে করে ঘরের বউ বানানো মানে তোর ফ্যামিলি শুধু জাহান্নামে ঢোকাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাকের আয়াতে কারিমা থেকে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা অন্যায় রাহাজানি করতে পারবে না, ওই ব্যক্তিটা
ব্যক্তিটা হারাম কাজ সহজে করতে পারবে না, ওই ব্যক্তিটা গালাত কাজ কখনো স্বয়ং নিজে করতে পারবে না। তার কারণ হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও যদি একটা জায়গায় স্ট্রংলি ইস্তেকামাতের সঙ্গে থাকে, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার। বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করে চলে, এই আল্লাহকে ভয় করনে বলা অতি সহজে হারাম কাজে লিপ্ত হয় না। একবার জোরে হবে না যে আল্লাহকে ভয় করে ও সহজে হারাম কাজে। আল্লাহর ভয়টা কি ও মুসলমান? শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহর ভয় মানে আপনি নামাজ আদায় করছেন, শুধু রমজানে রোজারা আদায় করছেন, হজ ব্রত পালন করছেন, আপনি যাকাত দিয়েছেন, ভালো ভালো মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা চালাচ্ছেন, মানে আল্লাহকে আপনি ভয় করছেন না। না মিয়া, আল্লাহকে ভয় করার মূল কেন্দ্রবিন্দু হলো আপনার খানা খাওয়ার সময় করে খেয়াল খাওরে খাওয়া, হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন। যদি আপনি হালাল খানা খান, জানবে আপনার ভিতরে আল্লাহর ভয় প্রতিষ্ঠিত হবে। খাউফিল্লাহ আসে হালাল খানা থেকে। কি খাবার থেকে? আমরা দেখে খাই, খাবারে পাথর আছে না কাঁকর আছে ওইগুলো দেখি, ভাতের ভিতরে কালো মাছি আছে নাকি না ওইগুলো দেখি, তরকারিতে লবণ বেশি আছে না লঙ্কা বেশি আছে ওইগুলো দেখি, তেল বেশি না কম ওইগুলো দেখি, হালাল না হারাম দেখি। কথা বলে না তো, কলগেট দর পর্যন্ত খেয়ে নিল। কি খেলি তুই? খেলিটা কি? কলগেট দর পর্যন্ত খেয়ে এবার নামাজ দেয়। আল্লাহু আকবার। আর ভালো লাগছে নামাজ পড়তে, আর ভালো লাগছে। ভেতর কি ঢুকে বল না রে ভাই। হারাম খানা ভেতরে ঢুকে গেলে ইবাদতেও ভালো লাগবে না। নামাজ হবেন পরে পড়বেন। হালাল খানা খেলে ইবাদতে মনোনিবেশন হয়, ইবাদতে স্থিরতা তৈরি হয়, ইবাদতে মনোসংযোগ ঘটে, ইবাদতে এক নিষ্ঠতা আসে, ইবাদতে রবের খুশির জন্য মন স্থির হয়। একবার জোরে বলুন। খাচ্ছে কলগেট দর পর্যন্ত হারাম, আর এইরকম বড় তাসবিহ দাঁড়ালে আল্লাহ, শয়তান বলছে ভালো করে কর, ভালো করে কর, কত জিকির করবি কর। দুই একজন আবার জিকির করতে করতে ভুল মারতে দেখি, লাভ মেরে মেরে কাঁদে উঠে। এগুলো হচ্ছে ডবল হারাম, মানে যা পাই সব হুড়ো। ভাইরা মানজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে সমস্ত নারীগুলো বেহায়া নির্লজ্জ বেহায়ার মতো রাস্তায় ঘুরে, ওই নারীগুলো যদি মারা যায়, ওদের ইন্তেকালে পরে ওদের ঘরে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তিন মুঠো মাটি দিয়ে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওই বাজারি নারীগুলোর কবরের পাশে দাঁড়িয়ে যদি কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি ঘা হয়ে যায়, এ বাজারি বেহায়া নারীরা, তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীরা বেহায়া নির্লজ্জের মতো রাস্তায় ঘোরে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর পীর সাহেবগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর পীর সাহেবের চোখের পানিতে যদি বেহায়া নারী বাজারি নারীর কবরের মাটিটা কাদাও হয়ে যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যে নারীগুলো বিহায়াপনা করার জন্য খরিদ্দার
টানার জন্য সেজে গুজে রাস্তায় ঘোরাফেরা করছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম 14 জন ইমাম যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি 14 জন ইমামের চোখের পানি শুকিয়ে যায়, ওই বেহায়া বাজারে নারীদের কবরের আযাব বন্ধ হবে না। কারণ নবী বলে দিয়েছে বন্ধ হবে না, মানে কোন হুজুরির কাজ হবে আর কথা বলে না। নবী যেখানে বলেছে হবে, তামাম পৃথিবীর হুজুররা বলছে হবে না, আল্লাহ বলছে হবে। হাবিব আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। একবার জোরে বলে, একবার জোরে বলে। তাহলে এই নারীগুলোকে ঘরের বউ করাও যায় না বলে কথা বলছেন না? যে নারীগুলো রাস্তায় সেজে গুজে খরিদ্দার ধরার জন্য দাঁড়িয়ে আছে, এরা কিন্তু ঘরের বউ হওয়ার যোগ্য না বলো। শুনতে বিরাট খারাপ লাগতেছে বলো, আপনাদের রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এরা ঘরের বউ হওয়ার যোগ্য নয়। ঘরের মহিলাদেরকে আগে সামলান। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন নারী এলেন, একজন মহিলা আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ও হযরত ওমর, ও হযরত ওমর ইবনুল খাত্তাব, আমাদের খলিফা, আপনাকে কি জিজ্ঞাসা করছি, আপনি কি একবার দয়া করে বলুন, হ্যাঁ বলেন মার, আল্লাহর জমিনে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহর জমিনে কি আল্লাহর বিধান নাই? কেন মায়ে কথা বলছেন? আল্লাহর বিধান, আল্লাহর কোরআন যদি থাকতো, রাতের অন্ধকারে রাস্তা দিয়ে নারীরা নিরাপদে চলাফেরা করত। আল্লাহর বিধান, আল্লাহর কোরআন যদি জমিনেতে থাকতো, তাহলে মহিলারা নিরাপদ রাস্তাতে সফর করবে, কোনো অসুবিধা হবে না। আমার মনে হলো এই জমিনের উপরে আল্লাহর কোরআন নেই, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার মা, এই কথা বলছেন? আমি মদিনার রাস্তা দিয়ে আসছিলাম, মদিনার রাস্তা দিয়ে আসতে আসতে একজন যুবক সম্ভবত মদ্যপ অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি মহিলা হেঁটে হেঁটে আসি, আমার দিকে খারাপ ইঙ্গিত করে। শুনছেন? ও আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মনে প্রশ্ন জেগে গেল, আল্লাহর কোরআন যদি জমিনের উপরে থাকতো, আল্লাহর কোরআনের শাসন যদি জমিনেতে থাকতো, মদ কেউ খেতে পারত না, রাস্তায় দাঁড়িয়ে পরের মেয়ের দিকে খারাপ ইঙ্গিত করত না। একবার জোরে বলবেন না? আমার বিশ্বাস আল্লাহর কোরআন থাকলে এই অপরাধগুলো জমিনে হবে না। ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি, যেহেতু আপনি তো আমাদের খলিফা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন জায়গাটায় মা এটা ঘটলো? হুজুর নির্দিষ্ট একটি জায়গা বলে দিলেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম 4 জনকে পাঠিয়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের হযরত ওমর 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গায় রাতের অন্ধকারে একজন নওজোয়ান যুবক
যুবক দাঁড়িয়ে রয়েছে, দেখো না কোন বংশের ছেলে, দেখো না কার ছেলে, দেখো না কি করছে। শয়তান তাকে উঠিয়ে এনে কয়েদে ভরে দাও, জেলখানায় ভরে দাও। দেখো না তার বাপের নাম কি, তু দেখতে যেও না কোন বংশের ছেলে। কারণ আল্লাহর কোরআন এখনো জমিনে আছে। আল্লাহর কোরআন জমিনে থাকা অবস্থায় এমন জঘন্যতম কাজ করার মতো কারোর মাজাল নাই। একবার জোরে হবে না? যাও দেখতে যেও না কোন মেম্বার প্রধান, আমাদের সব দেখে দেখে তো কথা বলে না। এই ওটা মেম্বারের ছেলে, কিছু বলিস না। চাইনিজ এটা পুরি সব দরুদ শরীফ আল্লাহুম্মা চা খাচ্ছে বলে রাগ হচ্ছে নাকি? দরুদ শরীফের জুতো এরকম কেন হারা? আর একটু জোরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? আর কি জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। পৃথিবীর দিকে দিকে ও দরিদে শান্তি মোরা পেলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে ও দরিদে শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারে তাকবীর।
আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ শোনার সাথ মালিকের আলোচনা কোথায় করছিলাম? সব খাচ্ছেন তাই তো? লাইন সব এগোড় বেগড় করে ফেল দিচ্ছে, সর্বনাশ করতে সব। চারজনকে পাঠিয়ে দিয়েছে, কার বংশ কার ছেলে দেখার দরকার নেই। ওখানে দাঁড়িয়ে আছে যুবক, তুলে নিয়ে এসো। আমাদের হলে এই কিছু বলার দরকার নেই, এটা মেম্বারের ছেলে কথা বলে না। ভাঙড় পদ্মপুকুর এসব নেই, এরা বিচারের ওস্তাদ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী চারজন হুজুর চলে গিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী ওমরের কথা অনুযায়ী ওই জন যুবক ছেলেটাকে উঠিয়ে আনলো, কয়েদের ভিতরে ঢুকিয়ে দিলেন। দেখতে পেলেন না কার ছেলে, মুখটা ঢেকে দিয়ে কয়েদের ভিতরে, জেলের ভিতরে বন্দী করে দিয়েছে। আগামীকাল ফজরের নামাজ আদায়ের পরে বিচার হবে। বিচারকেরা শোনান্ন কেউ নয়, হযরতে ওমর বিচার করবেন দুনিয়ার কোন মানুষের লেখা তার উল্লেখিত রচিত কোন বই থেকে নয়, আল্লাহর কোরআনের বিচার। কালকে সকালে হবে। এখন সেই নতুন সিস্টেম শুরু হয়েছে, আসামিদের ধরি আগে মুখ ঢেকে জেলে টেলে লিয়ালি, মুখ ঢাকে না ঢাকে না, বস্তা টস্তা কাপড় টাপড় জড়িয়ে যাচ্ছে। কি মহরতি কাজ করিয়েছে আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে পড়ে হুজুর ইমামতি করলেন। ফজরের নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও মদিনার মুসল্লিরা, মদিনার মসজিদে নববী শরীফে যারা নামাজ পড়তে যেতে, ছেলে কিংবা মেয়ে, কালকে রাতে একজন আসামি ধরা পড়েছে, তার বিচার হবে, এক্ষুনি আপনারা দাঁড়িয়ে যান। আপনারা কেউ যাবেন না, বিচার হবে জনসমক্ষে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চলে গেলেন। হুজুর চলে গেলেন কোথায়? গুটি গুটি পা গায় জেলখানায়, কয়েদখানায় গিয়ে দেখলেন কয়েদিটা অন্য কেউ নয়, নিজের ছেলে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর বললেন, এই ছেলে, একবার জবানটা ফাঁক করে, জবানটাকে হা করিয়ে একবার জোরে শ্বাস প্রশ্বাস ফেলো দেখি। হযরতে ওমর নিজে নাকটাকে নিয়ে গেলেন ছেলের কাছে, নাকটা নিয়ে গেলেন মুখের কাছে, জোরে শ্বাস প্রশ্বাস ফেলেছে। হুজুরের নাকেতেও একটা দুর্গন্ধ এলো। মদ খেলে তার একটা গন্ধ আছে না? না, পদ্মপুকুর কেউ খায়? যারা ও জিনিস খায় মরণের ঘুম ঘুমো, দেখেছেন? যারা ও জিনিস খায়
রাস্তার উপরে চিত হয়ে ঘুমোচ্ছে, মশায় কামড়াচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না, মনে হচ্ছে জান্নাতে রয়েছে। মরণের ঘুম ঘুমোচ্ছে, আদর মুখ থেকে গন্ধ বেরোয়, ঝোলাগুড়, কিসের গুড়? ঝোলাগুড়ের গন্ধ। আর ওই গন্ধ যদি কুকুর একবার পায়, ওই গন্ধ নাকে আসা মানি পেচ্ছাপ করবে, কথা বলে না। আর ওই জিনিস খেয়ে আর রাস্তাতে একটা শুয়ে রয়েছে, শুয়ে থাকে, হা হয়ে আছে কি জানে না, বলো ঘুমোচ্ছে। আর কুকুর যাচ্ছিল, ওর গন্ধ এসে শুকে শুকে দেখে এইখান দিয়ে বেরোচ্ছে, এইখান দিয়ে বেরোচ্ছে। ও চিন্তা করলো তাহলে ফেলাসটা এখানেই করি, একটা ঠ্যাং তুলে আর ফেলাস করে ওর গালে। কথা বুঝতে পারছেন না কেন? ফেলাস করে ওর গালে। আর কুকুরের স্পিড একটু বেশি হয়, দেখেন নি, ঠ্যাং তুলে ওখানে এত জোরে মারে, কথা বলে না কেন? শুকনো কাঠ টাট জোগাড় করে রেখে দিয়েছে মা বোনরা, এখান থেকে ঠ্যাং তুলে ওইখানে ঝাড়ে, গাল হাক শুয়ে জোরে ফেলাস করিস তো, ওই সেই ফেলাসে ওর ঘুম ভেঙে গেছে, মনে করতে বোধহয় কিয়ামত শুরু হয়ে গেছে বোধহয়। আর গালে যারা পাচ্ছে মনে হচ্ছে বিরাট একটা পানি পাচ্ছে। যারা ওই জিনিস খায় ওদের মরণ ওই মুখ খেয়েই হয়, কথা বলে না কেন? আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় বিচারের মানদণ্ড খাড়া করলে, কোরআনের বিচার, রাস্তা দিয়ে হাঁটলে কোন মহিলার দিকে যদি খারাপ ইঙ্গিত করা হয় কিংবা যদি শরাব পান করা হয় 100 ঘা তাকে ডোররা মারা হবে। চাবুক চাবুক কগা, এইরকম যদি আইন থাকতো ওইখানে সলিমউদ্দিন দাঁড়িয়ে থাকতো, রুবিনা সেজে গুজে ঘুরতো। ছেলেরা বাচ্চারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বেরিয়ে গেলেন, জেলখানা থেকে বেরিয়ে এসে আল্লাহর কোরআনের বিধানের ফয়সালা জানিয়ে দিলেন। ও নবী পাকের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর নবী সাহাবী ভাই জাবের, এইলেন হাতেতে চাবুক তুলে দিলাম, গুনে 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 100 ঘা চাবুক ওকে মারো। আর ছেলে খলিফার ছেলে রায় দিচ্ছে কে? কথা বলে না। খলিফার ছেলে খলিফায় রায় দিচ্ছে, বিচার করছে কে? খলিফা। গুনে গুনে চাবুক পেটা করো, কঘা 100 ঘা। ভাই যাবে, আল্লাহর কসম করে বলি, আমার দিকে তাকিয়ে যদি চাবুক মারেন, আমার ছেলে বলে যদি চাবুক মারেন, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। একবার জোরে বলবেন না? কি ইসলাম! আমি হযরত ওমর হাতেতে তোমার চাবুক তুলে দিয়েছি, আমি ইচ্ছা করলে মারতে পারতাম, আমার গায়ে আল্লাহ শক্তি দিয়েছে, আমি ইচ্ছা করলে আমার ছেলের গায়ে 100 মারতে পারতাম। 100 ঘা চাবুক আমি নিজে মেরে 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 100 ঘা পূর্ণ করে দিতাম ডোররা, কিন্তু মারলাম না কেন জানো? যত জনতা এখানে দাঁড়িয়ে রয়েছে মনে প্রশ্ন জেগে যাবে, হযরতে ওমর নিজের ছেলে বলে আসতে মারে। সুবহানাল্লাহ। খলিফার ছেলে বলে আস্তে আস্তে মারছে, তাহলে তোমার থেকে আল্লাহ শুকর আমি ওমরের গায়ে অত্যন্ত জোর আছে, আমার ছেলেকে আমি সেবড়ে দিতে পারি, কিন্তু মানুষের চাকি চোখে সন্দেহ আসবে, সন্দেহের জায়গায় ইসলাম দেয় না। একবার জোরে বলুন।
আর আমাদের ওমর গুলো বিচার করতে সব স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে বিচার করতে এসে ওমর বিচার করতে এসে কে ওমর ভাবির এক কামরায় ঢুকিয়ে দিয়ে ভাইয়ের আর এক কামরায় ঢুকিয়ে দিয়ে এর কাছে একবার যাচ্ছে ওর কাছে একবার যাচ্ছে তার মানে কি মেটাতে এসছে না আরো বাড়াতে ভাবির কাছে বলছে মেম্বার ভাবি তোমার যা রূপ চেহারা এই শয়তানটা তো তোমার তো যত্ন করতে শিখলো না তুমি আমার নাম্বার নিয়ে রাখো যখন তখন প্রয়োজন হলে দেখো খেলা শুরু হয়ে গেল কথা ঠিক বলছি না জোরে বল মারে সুন্দরী বইয়ের কাছে মেম্বারের খেলা জমবে না জমবে ওর কামরায় যে বলতে সারা তোর মতো এরকম একটা মানুষ ও যদি না বোঝে ওইরকম কপাল ফাটা বিয়ে নারী আর কেউ আছে দেখেছেন ওর কাছে কি বলে এর কাছে কি বলে মেটাতে এসছেন আরো বাড়াতে ওই জন্য স্বামী স্ত্রী ঝামেলা হলে কোন মেম্বারকে দিয়ে মেটাবেন না শরিয়াতে হারাম বোঝাতে পারলাম না বোধহয় এলাকার মেম্বার প্রধানকে দিয়ে নয় স্বামী স্ত্রী অশান্তি হয়েছে ওই ঝামেলাটাকে মেটানোর জন্য এলাকার মেম্বার প্রধানকে ডাকবেন না নিজে নিজে বিচার করুন নিজের ফ্যামিলির মেম্বারদের নিয়ে বিচার করুন হয় নিজের ক্ষমতা থাকলে বিচার করুন আর নইলে পরিবারের যারা মেম্বার সদস্য বয়স্ক আছে তাদের নিয়ে বসুন বাইরের মাল আমদানি করলি ও গেস বল কথা বলে না বাইরের জিনিস ভেতরে ঢোকালি কি হবে নাম্বার হাওয়া হয়ে যায় ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা পদ্মপুকুরের মুসলমানেরা আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চাবুক নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন ও নবী পাকের সাহাবী ভাই জাবের আপনার গায়ে তো আল্লাহ তাকত দিয়েছে আমি আপনার কাছে চাবুকটা তুলে দিয়েছি আমারও জন্য নয় আমার আল্লাহ রাসূলের জন্য আমার কোরআনের জন্য আল্লাহর নবীর জন্য চাবুক যখন মারবেন আমার ছেলে বলে মারবেন না কিয়ামতের দিনের জন্য জবাব কিন্তু আপনাকে দিতে হবে তাই আপনার দায়িত্ব হলো আপনার দেহে যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতাটা কোরআনের খিদমতে পেশ করা মারো কঘা মেয়ের দিকে তাকিয়ে ঠিক করে হেসে ফেললি কঘা কথা বলে না খারাপ ইঙ্গিত করলে কঘা মদ খেলে কঘা এইরকম যন্ত্র জারি থাকলে সব সামনে বসে থাকতো দাঁড়িয়ে থাকতো এলাকা ফাঁকা না পুরো ওই জন্য মদিনা শরীফে মক্কা শরীফে রাত 2টো 2:30টা 3টের সময় মহিলারা নামাজ পড়তে আসে একা একা রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে আসে শিয়াল কুকুরও তাদের ছয় না কথা বুঝতে পারছেন না আমি তো আপনাদের নেক দোয়া 3বার আল্লাহ নিয়ে গেছে আমাকে আবার এই 4-5 দিন পর যাব যদি আল্লাহ রাজি থাকি সম্ভবত 4 তারিখে মানে হয়তো 6-7 দিন বাকি আছে 28 মাস মানে আজকে 26 তো 26 27 28 এই 6 দিন বাকি 5 দিন বাকি 6 দিন আল্লাহ চাইলে যাব আর যতবার আল্লাহ নিয়ে যাচ্ছে দেখছি গত বছর রমজান মাসে উমরা করলাম 1,43,00,000 মানুষ উমরা করেছে রমজান মাসে কত কোটি 1,43,00,000 মানুষ উমরা করেছে তার ভেতরে কিছু না হলেও 50 লক্ষ মহিলা আছে কলক বললাম 50 লক্ষ ওটা বাইরে থেকে আসা উমরাকারী জর্ডান লেবানন কুয়েত কাতার ওমান এসব আশেপাশে যত আরবিয়ান কান্ট্রি আছে দেশ আছে প্রতিবেশী সব দেশ থেকে মহিলারা আসে উমরা করতে
রাতের অন্ধকারে তারা হোটেল থেকে একা যাচ্ছে একা আসছে, তাদের দিকে তাকানোর লোক নেই। আরে ছেঁচড় গুলো করতেছ কি এরা? এর কুকুর বলিস অসুবিধা হচ্ছে নাকি? রাত 2:30টার সময় একজন মহিলা হাতে তসবিহ নিয়ে মুসাল্লা নামাজ পাঠি নিয়ে হেঁটে হেঁটে একা একা রাস্তা দিয়ে আনমনে আসছে, তার ডিস্টার্ব করার লোক নেই। লক্ষ লক্ষ মানুষ ঘোরাফেরা করছে, কোন পুরুষ কোন ছেলে ওই মহিলাটার দিকে ফিরে তাকালো না, খারাপ ইন্ডিকেট করলো না, কোন রকম শব্দ হলো না, নিঃসন্দেহে নামাজ পড়ছে বেরিয়ে আসছে, নামাজ পড়ছে বেরিয়ে আসছে, নামাজ কোন ডিস্টার্ব করার লোক নেই। আর সামান্য একটা জলসা হচ্ছে মেয়েদের, আমি আমার ভুলক্রমে আমার গাড়ির পেছনটা মোটরসাইকেলের কাছে ঢুকে গিয়ে খানিকটা ক্ষতি হয়ে গেছে। মানে কি মাথা গরম হয়ে গেছে, সেলিমা এসে দাঁড়িয়ে রয়েছে, টাইম শর্ট, রাস্তার উপর গাড়ি দিকে বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? দেরি হয়ে গেলে তো আর বাসবাগানকে হয়তো রিজার্ভ করলে। এই হলো আজকে যুগ সংরক্ষণের মুসলমানের ক্যারেক্টার। মার কেন পৃথিবীতে খাচ্ছি আমরা, এগুলো কি উপলব্ধি করা যায়? কথা বলে না? ভাইরা, মাদজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেতে তুলে দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে তুলে দিলেন, চাবুক মারতে শুরু আরম্ভ হয়ে গেল, মারতে স্টার্ট করে দিলেন। 1 ঘা, 10 ঘা, 20 ঘা, 30 ঘা, 40 ঘা, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, নিজের বাপ হয়েও দাঁড়িয়ে দেখছে। হযরত ওমরও দেখছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ছেলের গাটা ফেটে গিয়ে দাদ্দার করে খুন ঝরছে, সমস্ত চেহারাটা ফেটে গিয়েছে, খুন ঝরে 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 জমিনের উপরে পড়ছে, জমিন লাল। ও নজনের যুবকেরা, 60 ঘা, 70 ঘা, 80 ঘা, হযরতে ওমর ইবনুল খাত্তাবের বেটা জমিনের উপরে পড়ে গিয়েছে লুটিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, নিজে এসে চেক করে দেখলেন, না না আর নাই, আসামি মারা গিয়েছে, আশিকাকে মারা গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন, নিজে হাতে করে গোসল করিয়ে দিলেন, কাফন পরালেন, আগত সমস্ত মুসলমানদেরকে বললেন, ভাইরা এখনই জানাজা হবে, আপনারা দাঁড়িয়ে যান। হযরতে ওমর জানাজা পড়লেন। হুজুর জানাজা পড়িয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানের একটি কোণায় নিজের ছেলেকে দাফন করে দিলেন। 80 ঘা মারা হয়েছে। কোরআনের বাণী, যদি মহিলাদের দিকে খারাপ মন্তব্য করা হয়, তাকে 100 ঘা চাবুক দিয়ে মারতে হবে। হযরতে ওমর বললেন, ছেলে তো আমার 80 ঘাকে দুনিয়া ছেড়ে দিয়েছে, তাই এখনো বাকি আছে 20 ঘা। ও আল্লাহ নবী সাহাবীরা, আপনারা কবরস্থান ছেড়ে যাবেন না, বাকি আছে এখনো কাজ। সবাই দাঁড়িয়ে রইলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে চাবুক তুলে নিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, আপনারা শোনেন, একটু অপেক্ষা করেন, দাঁড়িয়ে যান। আমার ছেলে 80 ঘা খেয়ে দুনিয়া ছেড়ে দিয়েছে, এখনো 20 ঘা বাকি আছে। মৃত মানুষের গায়ে আঘাত করা শরীয়ত জায়েজ করেন নাই, কোরআন নিষেধ করেছে, হাদিস নিষেধ করেছে, মৃত মানুষের গায়ে আঘাত করা যাবে না। তাই আমি
আমার ছেলেকে 80 ঘা মারার পরে দুনিয়া ছেড়ে গিয়েছে। আল্লাহর কোরআনের বিধান এখনো মানা হলো না, তাই আমার ছেলের গায়ে না মেরে কবরের উপরে বাড়ি, বাকি 20 ঘা চাবুকের বাড়িটা আমি বাপ হয়ে মেরে আল্লাহর কোরআন এখনো জিন্দা আছে প্রমাণ করে দিলাম। আল্লাহর কোরআন এখনো জিন্দা জমিনে আছে, ওটা আমি প্রমাণ করে দিলাম। কবরের উপরে 20 ঘা চাবুক মারলে। ইসলামের নীতি আদর্শটা যদি আজকে আমরা উপলব্ধি করতাম, আমাদের ঘরের ছেলেদের দশা এরকম হতো। এলাকার মেম্বার প্রধানরা শাসন করবে, তুমি বাপ তুমি শাসন করবে। কে শাসন করবে? স্কুলের শিক্ষক। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষ যখন হারাম খাওয়া শুরু করে দেয়, মানুষ যখন হারাম খাওয়া শুরু করে দেয়, ওর হালাল কাজ আর ভালো লাগে না, ওর হালাল কাজ আর করতে ভালো লাগে না। আল্লাহ নবী 1 তারিখে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন মানুষ নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বিধান পরিধান করবে, দাড়ি রাখবে, টুপি পরিধান করবে, বড় বড় মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ আল্লাহকে ভয় করেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব? জোরে বলেন বাপ। আল্লাহকে ভয় করা মুসলমানের অভাব হয়ে যাবে। বর্তমান যুগ সংরক্ষণে এটা দেখা যাচ্ছে না, যায় না? নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এর কারণটা কি? আল্লাহ নবী বললেন, আলির রিবা, তার কারণ হলো সুদের লেনদেনকারী হয়ে যাবে এরা, গোপনে গোপনে সুদের কারবার করবে, এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, উমরা করবে, অথচ গোপনে গোপনে এরা সুদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কিসের সঙ্গে? হচ্ছে না না, পদ্মপুকুর হয়, ভাঙড় থানার ভিতরে এইটা ঠিক বাকি আছে। চাচা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, চাচি বন্ধন গ্রুপের লোন তোলে, ভাই আমার হাজি হয়ে ফিরেছে, ভাবি আমার মহিলা সমিতির চেয়ারম্যান সেজেছে। ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। আছে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন লাইসা কাল
الهجري اللهم ما شاء الله عليك جري وعلى آله जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह आरे की जुरे वाला आले ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं दर जिधर है मदीना ऐसा बात बता जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा आरो जोरे पड़े रान खुले जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह पढ़ो पढ़ो ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 सुभान अल्लाह 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 सुभान अल्लाह या रहमानु या रहीमु या मालिकु या कुद्दुसु अल्लाह 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 सुभान अल्लाह जमीन ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে জোরে হবে না আরে কি জোরে হয় না আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় প্রভুর নামে তসবিহ পড়ে জোরে হবে না আরে কি জোরে হয় না আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকার ভাসে রাতের আকাশে তারকার ভাসে রবের নামে জিকির করে জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর
আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে। জোরে হয় না, আর কি জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم قال الله تعالى أذن في كتابه مخبرا آمرا وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله sallallahu alayhi wa sallam al ulama warasatul anbiya qala an-nabiy sallallahu alayhi wa sallam من تشبه بقوم فهو منهم أو كما قال عليه السلام حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই পদ্মপুকুর গ্রামে রহমতে সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত औलाद मुजद्दिदुज ज़मान जनाब भाईजान हुजूर के हमारो पूर्वे वाज नसीहत करे गेले मोहतरम सैयद पीरजादा भाई महताबुद्दीन सिद्दीकी भाईजान কোরআন হাদিস ইজমা কি আজ থেকে দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন। ওয়াজ নসিহত মুসলিম সমাজে কম হচ্ছে না, প্রচুর হচ্ছে। জলসা মাহফিল এলাকায় প্রচুর পরিমাণে হচ্ছে। আফসোস হচ্ছে এটাই, মুসলিম সমাজে এখনো আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বতটা যেন আস্তে আস্তে উঠে যাচ্ছে। হায়া লজ্জা বলে আর ছেলে মেয়েদের ভিতরে আর কিছু নেই। আজকে এত বড় একটা মাহফিল হচ্ছে, মজলিস হচ্ছে, এত টাকা খরচ খরচা করে ঘরের যুবক ছেলেরা যুবতী মেয়েরা সব হই হই করছে।
এটা লজ্জা উঠে যাওয়ার দৃশ্য না লজ্জা আছে বলে দেখা যাচ্ছে কোনটা? বলে 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 আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন হায়া ও শুবাতুম মিনাল ঈমান। আল হায়া লজ্জা হলো শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। লজ্জা কি? জোরে বল। ঈমানের শাখা। ও পর্দানাশীনা মা বোনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, লজ্জা না থাকার কারণ আল্লাহ নবী জানিয়ে দিলে বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লজ্জা তখনই উঠে যায় যখন বান্দা হারাম খানা খায়। কি খানা খায়? জোরে বলো। হারাম খাবার যদি পেটে পড়ে যায় ওর ভেতর থেকে প্রথম লজ্জাটা শেষ হয়ে যায়। রাস্তায় যে মহিলাগুলো ঘুরছে এরা কি খানা খায় বোঝা যাচ্ছে? চুপ করে রয়েছে কেন? আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন লাহাবুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়ে শরীরের ভিতরে যদি গোশত তৈরি হয় কশিন কালে গোশত জান্নাতে যাবে না। নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করেন, যাকাত আদায় করেন, হারাম খানা বন্ধ করুন। হারাম খাওয়াটা যদি বন্ধ না করেন আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। কি খানা খাবেন? হারাম খানা। কথা বলে না। কিছু লোক মসজিদে, কিছু লোক নিচে, এরকম কেন? হয় আপনারা নিচে আসুন, নইলে ভাইরা উপরে যান, যে কোনো একটা। মজলিসের ইজ্জত নষ্ট হচ্ছে, রাগ করছেন? এটা ডিসিপ্লিন ইসলাম শেখায়। সবাই যদি মসজিদে বসতো তাহলে হতো। কিছু লোক মসজিদে, কিছু লোক বাইরে। খারাপ দেখাচ্ছে না? খারাপ দেখাচ্ছে না ভালো দেখাচ্ছে? আসেন, রাগ করেন। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম লজ্জা হলো ঈমানের একটি শাখা। এই লজ্জাটা তখনই শেষ হয়ে যাবে বান্দা যখন হারাম খানা খেতে শুরু করবে। হারামের সাইড এফেক্ট আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লজ্জা শেষ হয়ে যায়। হারামের সাইড এফেক্ট কি? ও মাল পেটে পড়লে বলদারি লজ্জা বলো 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 শেষ। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু রাওয়াহুল মুসনাদে আহমদ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা অন্য জাতির তাসাব্বা অনুকরণ করে চলবে। ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যার সাদৃশ্য করে চলবে, অনুকরণ করে চলবে, হাসরের মাঠে তাদের অন্তর্ভুক্ত হয়ে হাসর নসিব হয়ে যাবে। কার কথা? কথা বলে না তো। বিশ্ব নবী যখন বলেছে হবে না হবে না হবে না। হ্যাঁ, পদ্মপুকুরের
পর্দা নশীনা মা ও বোনেরা, রাস্তাতে তাই যারা ঘুরছো, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, তারা সেজে গুজে বের হয়, তাদের ঘরের মেয়েরা প্রতিমার মতো সেজে সেজে তারা রাস্তায় বের হয়। তুই মুসলিম পরিবারের সন্তান, তোমার লজ্জা থাকবে, তুমি সাজতে পারো, তোমার গোটা শরীরটাকে সুন্দর করে সাজতে পারো। শরিয়ত শর্ত দিলে তোমার স্বামী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ দেখতে পারবে না। এই মেয়েরা সাজতে পারে না, পারে না, শর্ত কি?